আসসালামু আলাইকুম বন্ধুরা, আরবাস টিউশনের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা গতির সমীকরণ অর্থাৎ গতি সম্পর্কিত যতগুলো সূত্র আছে, যে সূত্রগুলো দিয়ে ফিজিক্সে ম্যাথ করা হয়, ওই সূত্রগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ভালোই আছো। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, আমি এখানে কয়েকটা সূত্র লিখে রাখছি আগে থেকে, যেমন এস ইজ ইকুয়াল টু ভিটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই সূত্রগুলো জানার আগে বা শেখার আগে তোমাকে আসলে জানতে হবে এই এস আসলে কাকে প্রতিনিধিত্ব করতেছে, ভি আসলে কি, টি আসলে কি। এইগুলো আসলে তোমাদেরকে প্রথমে জানতে হবে। আসো দেখো, আমি হাতের ডান সাইডে একটা টান দিয়ে লিখে রাখছি। আসো একটু দেখি। ইউ হচ্ছে, এই ইউটা হচ্ছে আদিবেগ। ঠিক আছে, আদিবেগ মানে কি? এই যে ধরো এটা একটা গাড়ি, যদি আমরা কল্পনা করি গাড়িটা এখন এখানে দাঁড়ায় আছে এই অবস্থায় এটার স্থির, এই কাকের বেগটা হচ্ছে 0। আমি যদি ঠিক এভাবে একটা টান দিই, তাহলে এটা এই যে জিরো স্থির অবস্থা থেকে একটা নির্দিষ্ট বেগে এতটুকু আসবে। এই যে এখানে যে ও স্থির দাঁড়ানো ছিল, এই অবস্থাটা হচ্ছে ইউ, অর্থাৎ এই অবস্থায় তার যে বেগ ছিল সেটা হচ্ছে ইউ বা আদি বেগ। এ হচ্ছে ত্বরণ। ত্বরণ তো তোমাদেরকে বলার আর কিছু নেই, ত্বরণ হচ্ছে সময় সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তন। ঠিক আছে, বেগ ডিভাইডেড বাই সময়। ঠিক আছে, সময় সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তন, এটাই হচ্ছে ত্বরণ। এ হচ্ছে অ্যাক্সিলারেশন দিয়ে ত্বরণকে ডিনোট করা হয়। টি হচ্ছে অতিক্রান্ত সময়, অর্থাৎ এই যে একটা জিনিস এখানে আছে, এটা এই মাথা থেকে এই মাথায় আসবে, এইভাবে চলে আসতে তার যে সময়টা লাগতেছে সেটাই হচ্ছে টি বা অতিক্রান্ত সময়। ভি হচ্ছে শেষ বেগ। আচ্ছা, শেষ বেগটা মানে কি? দেখো, টি সময় অথবা অতিক্রান্ত সময়ের পর বেগ অথবা শেষ বেগ। এই যে এটা এখান থেকে এইখানে আসছে, এটা একটা সময় লাগছে অবশ্যই। সে সময়টা কত? টি সময় বা 1 সেকেন্ড 2 সেকেন্ড, ওই 1 সেকেন্ড 2 সেকেন্ডকে আমরা এখানে বলতেছি টি সময়। ওই সময় যে অতিক্রান্ত সময় পর, অর্থাৎ এই যে এই সময়টা পর যে একটা বেগ, অর্থাৎ শেষের বেগ, ওই বেগটাই হচ্ছে শেষ বেগ। ঠিক আছে, আর এস হচ্ছে টি সময় অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এই যে জিনিসটা এখান থেকে এখানে আসলো, এই যে টি সময়, অর্থাৎ এই যে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় পর যে দূরত্বটা অতিক্রম করতেছে সেটাই হচ্ছে এস। ঠিক আছে, আশা করি তোমরা এই কথাগুলো আমি আবার সামারাইজ করলে তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। ইউ হচ্ছে আদিবেগ, অর্থাৎ দেখো এটা এখানে স্থির, এই স্থির অবস্থা থেকে যখন সে চলা শুরু করার সময় তার যে বেগটা ছিল স্থির বেগ, অর্থাৎ মানে শুরুর বেগ, সেই শুরুর বেগটা হচ্ছে আদিবেগ, অথবা তুমি লিখতে পারো শুরুর বেগ। ঠিক আছে, তোমাদের যদি আদিবেগের সমস্যা হয় তুমি লিখতে পারো শুরুর বেগ। ঠিক আছে, এরপরে দেখো, এ হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন, যেটা হচ্ছে সময় সাপেক্ষে বেগের পরিবর্তনটা হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। টি হচ্ছে অতিক্রান্ত সময়। এই যে ভাইয়া, এই স্থির থেকে যে এটা এখানে আসলো, এই আসতে যে সময়টা লাগছে সেটাই হচ্ছে অতিক্রান্ত সময়। ভি হচ্ছে টি সময় অতিক্রান্ত সময় পর বেগ অথবা শেষ বেগ। অর্থাৎ এই যে এই জায়গায় আসলো কলমের ঢাকনিটা, এই ঢাকনিটা এই জায়গায় আসার সময় যে সময়টা লাগছে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, ওই 2 সেকেন্ড পরে, অর্থাৎ এই 2 সেকেন্ড পরে এই যে এই জায়গায় আসছে, তখন তার যে বেগটা সেটা হচ্ছে ভি, অর্থাৎ শেষ বেগ। ঠিক আছে, শেষ বেগ, বুঝতে পারছো? তারপরে হচ্ছে এস হচ্ছে টি সময় অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা ঠিক আছে, আসো এখন আমরা সূত্রগুলোর দিকে একটু তাকাই। সূত্রগুলোতে প্রথমে লিখা আছে এস ইজ ইকুয়াল টু ভিটি, পাশে লিখে রাখছি সমবেগ। আচ্ছা, অর্থাৎ এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, সেটা হচ্ছে তোমার বেগ এবং তোমার সময় এর গুণফল, সেটাই হচ্ছে এস, এবং এখানে লিখে আছে সমবেগ। সমবেগ মানে কি? যেখানে আসলে বেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ কনস্ট্যান্টলি একটা বেগে দৌড়ানো যায়। অর্থাৎ তুমি শুরু করছো ধরো 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে, তুমি শেষও করতেছো 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে। অর্থাৎ তোমার শুরুর বেগ ছিল 10, তোমার শেষের বেগও ছিল 10, তোমার কোনো বেগের পরিবর্তন হয় নাই। এইরূপ বেগগুলোকে বলা হয় সমবেগ। সমবেগ ধরা হয় মানুষের দৌড়ানোর বেগকে সমবেগ ধরা হয়, শব্দের চলার বেগকে ধরা হয় সমবেগ। অর্থাৎ তোমার শুরুর যে বেগ, তোমার শেষ অবস্থাও সেই বেগ, এই বেগগুলোকে বলা হয় সমবেগ। অর্থাৎ সমবেগ সমান সমান ভি ইজ এস, সমবেগে অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। অর্থাৎ তোমাকে যদি প্রশ্নে বলে দেওয়া হয় সমবেগ, তুমি কোনো হিসাব নিকাশ ছাড়াই এই সূত্রটা বসায় দিবা। ঠিক আছে, সেকেন্ড সূত্রতে দেখো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, পাশে লিখে রাখছি সমত্বরণ। সমত্বরণ কি ভাইয়া?
অর্থাৎ তোমার এই যে সেম এই জায়গায় যদি তোমার ত্বরণ থাকে 1 ms ইনভার্স 2, একটা নির্দিষ্ট সময় পরও তোমার ত্বরণ আছে 1 ms ইনভার্স 2, অর্থাৎ ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না। এইরূপ জিনিসগুলোকে আসলে বলা হচ্ছে সমত্বরণ। ঠিক আছে, এই সমত্বরণ যদি প্রশ্নে বলা থাকে যে সমত্বরণে 5 মিনিট চলার পর এমন একটা কিছু, তখন তুমি এই সূত্রটা v = u + at, অর্থাৎ শেষ বেগ সমান আদি বেগ যোগ এ ত্বরণ ইন্টু সময়, এই দুইটার গুণফলকে তুমি v দিয়ে শেষ বেগটা নির্ণয় করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো s = ut + ½ at², s অতিক্রান্ত দূরত্ব, আদি বেগ ইন্টু সময় প্লাস হাফ ত্বরণ ইন্টু সময়ের স্কয়ার। ঠিক আছে, এরপরে দেখো v² শেষ বেগ সমান u² + 2as। আবার তুমি চাইলে u²টাকে ও বের করতে পারো v² - 2as দিয়ে, অর্থাৎ তুমি একটার সাপেক্ষে আরেকটা যোগ বিয়োগ গুণ ভাগ এই পাশ ওই পাশ করে বের করে ফেলতে পারবে। এগুলোই হচ্ছে ফিজিক্সের মানে মজার দিক। এরপরে দেখো ত্বরণের সূত্র, যে সময় সাপেক্ষে বেগের পরিবর্তন t = v - u। ঠিক আছে, অর্থাৎ t v - u / t, এটাই হচ্ছে ত্বরণ, অর্থাৎ বেগের পরিবর্তন হচ্ছে সময় সাপেক্ষে, এটাই হচ্ছে ত্বরণ। আচ্ছা ভাইয়া, এখন কথা হচ্ছে যে তোমরা কখন কোন সূত্রগুলো কিভাবে ইউজ করবা, এগুলো জানার জন্য তোমাদেরকে এই সূত্রগুলো আসলে প্রথমে শিখতে হবে, তারপরে ইমপ্লিমেন্টেশনটা জানতে হবে। ইমপ্লিমেন্টেশনটা জানার জন্য তোমাদেরকে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন তোমাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া এই সূত্রগুলো আসলে আসলো কিভাবে? হ্যাঁ, আসলো কিভাবে সেটা এখন আসলে খুব একটা দরকার নেই। কোনো কম্পারেটিভ এক্সাম বলো বা এসএসসি এক্সাম বলো বা টেস্ট এক্সাম বলো, কোথাও আসলে সূত্রের প্রমাণ আসে না। অর্থাৎ এই যে v = u + at বা s = ut + ½ at², এই সূত্রগুলো কিভাবে আসছে ওটার আসলে প্রমাণ খুব একটা আসে না। তারপর আসো তোমাদেরকে একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। দেখো এই সূত্রটা থেকে এই সূত্রটা আসছে, আমি একটা দেখাই দিচ্ছি, বাকিগুলো একটু তোমরা বই থেকে কাইন্ডলি দেখে নিবা। দেখো লিখা আছে, আমরা দেখতেছি প্রথমে সমবেগ s = v * t, এটা হচ্ছে সমবেগের সূত্র। হ্যাঁ, আরেকটা সূত্র সমত্বরণের v = u + at। আচ্ছা, ধরো তুমি এখান থেকে গাড়ি চলা শুরু করছো, এখানে শেষ করছো। ঠিক আছে, তুমি এখানে 50 এখানে হচ্ছে তোমার বেগ 0 মিটার/সেকেন্ড ইনভার্স 1, এখানে হচ্ছে 10 মিটার/সেকেন্ড ইনভার্স 1, এখানে হচ্ছে 20 মিটার/সেকেন্ড ইনভার্স 1, এখানে হচ্ছে 60 মিটার/সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে, এখন তোমাকে যদি এখানে একটা বেগ বলা হয়, কোনো টাইম ছাড়া একটা বেগ বলা হয়, তুমি তো বলতে পারবে না যে ভাইয়া বেগটা 10 বা 20 বা 60, তোমাকে কি করতে হবে? একটা অ্যাভারেজ ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, ওই অ্যাভারেজ ভ্যালুটা কি? v = প্রথমের বেগ প্লাস শেষের বেগ ডিভাইডেড বাই 2, অর্থাৎ দুইটা বেগের যোগফলকে আমরা যখন 2 দিয়ে ভাগ করব তখন একটা অ্যাভারেজ ভ্যালু বের হবে। আচ্ছা, এটা আমি জাস্ট এমনি দেখালাম, আমি সূত্রের প্রমাণটা দেখাচ্ছি। দেখো v = u + v ডিভাইডেড বাই 2। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালোসিটিটা, প্রথমের বেগ ইন্টু শেষের বেগকে 2 দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ ভ্যালোসিটিটা পাবো। ঠিক আছে, এখন আসো এই সূত্রটা আমরা এইটুকুটা আমরা এখানে বসাচ্ছি। দেখো কি হচ্ছে, আমরা এইটুকুটা এখানে বসাবো। এখন দেখো কি হচ্ছে, আমরা কি পেলাম? অ্যাভারেজ ভ্যালোসিটি সমান u + v ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন দেখো আবার আমরা এখানে কি পাইছি? এই v = u + at। ঠিক আছে, তাহলে আমরা দেখো বসাচ্ছি u প্লাস এই ভিটাকে আমরা এই ভিটা দিয়ে রিপ্লেস করতেছি। দেখো u + at ডিভাইডেড বাই 2, তাহলে কি হইল? 2u + at ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমরা যদি এভাবে লিখি যে 2u/2 প্লাস 80/2, আমাদেরকে ভুল হবে না, তার মানে হচ্ছে u + at ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এরপরে দেখো এই যে s = v * t, এই যে এইটাকে আমরা দেখো এখন আমরা এটাতে বসাবো s = v * t। এখন v এর মানটা কি? এখানে u + ½ ঠিক আছে a t। ঠিক আছে, এই দেখো এই মানটা জাস্ট এখানে বসালাম, এরপরে ইনটু পাশে একটা টি আছে, পুরোটার সাথে গুণ, তার মানে ut + ½ a t² অর্থাৎ u * t ut প্লাস a t আর a t² ডিভাইড বাই 2। ঠিক আছে, দেখো তো আমরা এই s = vt থেকে, এই যে s = vt থেকে s =
ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা কিন্তু বের করে নিয়ে চলে আসি। এভাবেই প্রত্যেকটা ফর্মুলা থেকে আসলে আরেকটা সূত্র বের করা যায়। হ্যাঁ, এগুলো একটু তোমরা বই থেকে দেখে নিবে, যেহেতু আমি বললাম যে এগুলো আসলে বাস্তবে আসে না, অর্থাৎ প্রমাণগুলো তোমাদের বাস্তবে শিখতে হবে না, তাই আমার মনে হয় না খুব একটা দরকার আছে। আসো তোমাদেরকে এখন কিছু গাণিতিক সমস্যা দেখাই। গাণিতিক সমস্যাগুলোটা হচ্ছে ওই জন্য যে তোমরা কোন সূত্রটা, অর্থাৎ এখানে যে 1 2 3 4 5 6টা সূত্র লিখা, 5টা সূত্র যে লিখা আছে, কোন সূত্রটা কখন ব্যবহার করবে তাই একটু তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আসো দেখি। দেখো লিখা আছে একটি গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত? ঠিক আছে, এই ম্যাথগুলো করার জন্য প্রথমে তোমাকে যা করতে হবে, তুমি একটা এইভাবে টান দিবা, টান দিয়ে তোমার প্রশ্নের ডাটাগুলো আগে লিখবা। কি লিখা আছে? একটি গাড়ির বেগ 1 মিনিটে, অর্থাৎ তোমাকে প্রথমে দেওয়া আছে সময়, সময় মানে টাইম, টি হচ্ছে 1 মিনিট। 1 মিনিট তোমাকে সবগুলা এসআই এককে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ এখানে মিনিটের কোনো হিসাব হবে না, এখানে সবগুলো হবে সেকেন্ড, অর্থাৎ টাইমটাকে তুমি মেজার করবা সেকেন্ডে, বেগকে মেজার করবা মিটার পার সেকেন্ডে, আর কোনো একটা দূরত্বকে সে মেজার করবা মিটারে। ঠিক আছে, অর্থাৎ 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড গেল এটা। এরপর দেখো স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা মানে গাড়িটা বন্ধ ছিল, ঠিক আছে, স্থির অবস্থা মানে আদি বেগ 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? যেহেতু বলা হয়েছে গাড়িটা স্থির ছিল, অর্থাৎ গাড়িতে কোনো বেগ ছিল না, তার মানে গাড়িটার শুরুর বেগ বা আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে, বেড়ে 60 কিলোমিটার আওয়ার হয়েছে, অর্থাৎ শেষ বেগ, গাড়িটার শেষ বেগ, অর্থাৎ গাড়িটার শেষ বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা দেখো এখানে শেষ বেগ মানে কি, দেখো স্থির অবস্থা থেকে বেড়ে 1 মিনিটে, ওই 1 মিনিটে গাড়িটার বেগ হচ্ছে 60 কিলোমিটার। তোমাদেরকে আগেই আমরা দেখাইছি যে দেখো এই যে ভি হচ্ছে শেষ বেগ, শেষ বেগটা হচ্ছে টি সময় অতিক্রান্ত সময়ের পর বেগ। এখানে দেখো টি সময়টা হচ্ছে এখানে 1 মিনিট, 1 মিনিটে অতিক্রান্ত সময়ের পর, অর্থাৎ 1 মিনিট সময়ের পর যে বেগটা, এই যে 60 কিলোমিটার, সেটাই হচ্ছে শেষ বেগ। ঠিক আছে, এই যে আমি তোমাকে প্রথমে বলছি যে এখানে 60 কিলোমিটার পার আওয়ার আছে, তুমি কিন্তু এটা 60 কিলোমিটার পার আওয়ারে রাখতে পারবে না, তোমাকে এটা এসআই এককে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে তোমাকে মিটার পার সেকেন্ড ইনভার্স 1-এ নিয়ে যেতে হবে। কীভাবে নিবা দেখো, প্রথমে দেখো 60 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে এটা কিলোমিটার ডিভাইডেড বাই আওয়ার, এটাই তো, জাস্ট আমি ইয়াতে লিখলাম। এখন দেখো 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। ঠিক আছে, 60, এই কিলোমিটারটাকে আমরা নিব মিটারে, এই আওয়ারটাকে আমরা নিব সেকেন্ডে। ঠিক আছে, 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 60 ইন্টু 1000 মিটার, এরপরে 1 ঘন্টা সমান সমান হচ্ছে 3600 সেকেন্ড। অর্থাৎ এটাকে তুমি এভাবে না লিখে, অনেক সময় মানুষ এভাবে লিখে 60 ইন্টু 60, তুমি শর্টকাটে 3600 দিয়ে করে ফেলতে পারো। ক্যালকুলেটার হিসেব করো কত আসে, 60 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, এটা হলো 16.67, 16.67 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তোমাকে এখানে ছিল কিলোমিটারে, তুমি নিয়ে আসলা মিটারে। এখন বের করতে বলছো তোমাকে গাড়িটির ত্বরণ কত। ত্বরণের ফর্মুলা হচ্ছে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখানে ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, আর টি হচ্ছে সময়। এখানে তোমার ভি হচ্ছে শেষ বেগ, শেষ বেগ কত ছিল তোমার এখানে, শেষ বেগ হচ্ছে 16.67, 16.67, আর আদিবেগ কত ছিল, আদিবেগ ছিল, গাড়িটা কি ছিল, স্থির ছিল, স্থির থাকার কারণে ওর মধ্যে কোনো বেগ ছিল না, 0, আর ডিভাইডেড বাই সময় হচ্ছে 1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ তুমি এটাকে যখন 16.67কে যখন 60 দিয়ে ভাগ করবা, এই যে 0.27 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এটাই হচ্ছে ওই গাড়িটার ত্বরণ। ঠিক আছে, আরেকটা সমস্যা দেখে তোমাদেরকে, দেখো লেখা আছে একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেওয়ালে 10 সেন্টিমিটার ঢুকে, বুলেটের মন্দন কত। তোমাকে কিন্তু এখানে ত্বরণ বলে না, তোমাকে এখানে বলছে মন্দন। মন্দন কি জানো, অর্থাৎ ত্বরণের বিপরীত। ঠিক আছে, কোনো কিছুকে যখন তুমি এই যে যখন একটা গাড়ি চলবে তখন এখানে ত্বরণ হয়, কিন্তু গাড়িটা যখন ব্রেক করে, ও কি করে, গাড়িটা ব্রেক করা মানে হচ্ছে গাড়ির তার গতিটা কমায় ফেলে, সে গতিটাকে কম্প্রেস করে নিচের দিকে নিয়ে আসে, অর্থাৎ গাড়িটা গতিটাকে চুষে ফেলে, অর্থাৎ গাড়ির গতিটা কমায় নিচের দিকে নিয়ে আসে।
এই ধরনের জিনিসগুলোকে বলা হয় মন্দন। তুমি যখন একটা বুলেটকে একটা গাছের মধ্যে দিবা, ওই বুলেটটা গাছের শক্তি সঞ্চয় যখন করতে চাবে, গাছ কী করবে, বুলেটটাকে ঠেলে অর্থাৎ গাছের সাথে বুলেটের সংঘর্ষ হয়ে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর, যে যেমন 10 সেন্টিমিটার ঢুকার পর বুলেটটা আর যেতে পারতেছে না, এই ধরনের গতিগুলোকে আসলে বলা হয় মন্দন। এগুলাকে ত্বরণ বলা হয় না। অর্থাৎ সময়ের সাথে সাথে বেগের হ্রাস পাওয়াকে, এই যে দেখো বুলেটটা প্রথমে কিন্তু অনেক বেশি বেগে ছিল, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর পর আস্তে আস্তে বেগের হ্রাস পাওয়া শুরু হয়েছে। এই যে বেগের হ্রাস পাওয়া, এই অর্থাৎ বেগ কমে যাচ্ছে, এই কমে যাওয়াকে বলা হচ্ছে মন্দন। ঠিক আছে, দেখো একটি বুলেট 1.5 কিলোমিটার/সেকেন্ড বেগে ছুটে একটি দেওয়ালে 10 সেন্টিমিটার ঢুকে, বুলেটের মন্দন কত? প্রথমে তোমাকে আগের ম্যাথের মতো লিখে নিতে হবে। কী কী ডিটেলস দিচ্ছে দেখো। প্রথমে বলছে একটি বুলেট 1.5 কিলোমিটার/সেকেন্ড বেগে ছুটে, অর্থাৎ আদি বেগ। তোমাকে আদি বেগ বলে দিছে 1.5 কিলোমিটার, এটা কিন্তু শেষ বেগ না। তোমাকে প্রথমে বলে দিছে 1.5 কিলোমিটার/সেকেন্ড বেগে ছুটে। ঠিক আছে, অর্থাৎ 1.5 কিলোমিটার/সেকেন্ড মানে 1.5 ইন্টু 1000, কিলোমিটারটাকে মিটারে নিয়ে গেলাম, এত মিটার/সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আদি বেগ। যেহেতু তোমাকে প্রথমেই বলে দিছে যে 1.5 কিলোমিটার/সেকেন্ডে ছুটে, ঠিক আছে, অর্থাৎ আদি বেগ এত, দেওয়ালে 10 সেন্টিমিটার ঢুকে, 10 সেন্টিমিটার ঢুকে, তার মানে এস, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। তুমি কি চাইলে সেন্টিমিটারে রাখতে পারবে না, তোমাকে সেটা মিটারে নিয়ে যেতে হবে। কিভাবে? 10 ডিভাইডেড বাই 100 মিটার। ঠিক আছে, এরপরে দেখো বুলেটের মন্দন তোমাকে বের করতে বলছে এ। ঠিক আছে, এ। এখন দেখো তো ভাইয়া, এই 3টা সূত্র, এরপরে দেখো শেষ বেগ, একটা শেষ বেগের কথা আছে। 10 সেন্টিমিটার ঢুকে, 10 সেন্টিমিটার ঢুকে মানে তারপরে 10 সেন্টিমিটার ঢুকার পরে সে আর যেতে পারতেছে না। ঠিক আছে, তার মানে শেষ বেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড ইনভার্স 1, কারণ 10 সেন্টিমিটার ঢুকার পরে বুলেটটা স্থির হয়ে গেছে। এতটুকু আসার পরে বুলেটটা স্থির হয়ে গেছে। যেহেতু স্থির হয়ে গেছে, সেহেতু তার শেষ বেগ হচ্ছে 0, কারণ সে আর ভেতরের দিকে যেতে পারতেছে না, এই জায়গায় এসে স্থির, তার মানে হচ্ছে তার বেগ 0। ঠিক আছে, এটুকু তো বুঝতেই পারলা। এরপরে দেখো আমরা এখন এই ইউ এস এ ভি, এই 4টা টার্ম আছে এমন একটা সূত্র খুঁজবো। দেখো প্রথমে দেখো ভিটি, এই 4টা টার্ম কি আছে না, ভি সমান ইউ প্লাস এটি। তোমাকে কিন্তু টাইম দেওয়া নাই, তোমাকে কিন্তু ওই ম্যাথে টাইম দেয় নাই, তার মানে তুমি এই সূত্র ইউজ করতে পারবা না, এই সূত্র ইউজ করতে পারবা না। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে 2টা টাইম, তোমাকে তো টাইমই দেয় নাই, তার মানে তুমি এই সূত্র ইউজ করতে পারবা না। দেখো ত্বরণের কোনো আসলে ব্যাপার নাই, যেহেতু তোমাকে মন্দন বলেই দিছে বা মন্দন বের করতে হবে, তোমাকে এই সূত্রটা লাগতে পারে আর এই সূত্রটা লাগতে পারে। সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট দেখো, তোমাকে শেষ বেগ বলে দিছে, আদি বেগ বলে দিছে, ঠিক আছে, 2, তোমাকে কতটুকু যাবে তাও বলে দিছে, তোমাকে জাস্ট এখানে ত্বরণটা বা মন্দনটা বের করতে হবে। তার মানে ডেটা অনুসারে তুমি বলতে পারো তোমার এই সূত্রটাই লাগবে। এভাবেই তুমি ডাটাকে ক্যালকুলেট করে বুঝে নিতে হবে যে কোন সূত্রটা তোমার আসলে লাগবে। আসো এখানে সূত্রটা দেখো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। ঠিক আছে, কিন্তু তোমাকে একটা প্যাচ লাগিয়ে দিছে, সেটা হচ্ছে মন্দন বের করতে বলছে। যেহেতু মন্দন, তাই তোমাকে সূত্রটা লিখতে হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 মাইনাস এ ইন্টু এস। যেহেতু মন্দন, অর্থাৎ ত্বরণ হচ্ছে এ, মন্দন হচ্ছে মাইনাস এ, একটার বিপরীত। ঠিক আছে, তার মানে তোমার সূত্রটা দাঁড়ালো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এ এস। এতটুকু তো আশা করি বুঝতে পারছো। যেহেতু এটা মন্দন, তাই তোমাকে এ লিখতে তুমি পারবা না, তোমাকে মাইনাস এ লিখতে হবে। ঠিক আছে, এখন আসো শেষ বেগ হচ্ছে 0। ঠিক আছে, আদি বেগ হচ্ছে 1.5 ইন্টু 1000, 1.5 ইন্টু 1000, অর্থাৎ 1500 মাইনাস 2, তোমাকে মন্দনটা বের করতে হবে, ইন্টু এস। এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এই যে 10 সেন্টিমিটার। ঠিক আছে, 10 ডিভাইড বাই 100, দেখো 10 ডিভাইডেড বাই 100 কত আসে এখানে? 0.1। ঠিক আছে, এরপরে তুমি যখন এটাকে এ পাশে নিয়ে আসবা, অর্থাৎ 2a ইন্টু 0.1 ইজ ইকুয়াল টু 2a ইন্টু 0.1 ইজ ইকুয়াল টু 1500। সুতরাং a ইজ ইকুয়াল টু 1500 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.1। ঠিক আছে, 1500 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.1, 7500।
7500 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এতটুকু হচ্ছে এইটার মন্দন, অর্থাৎ দেওয়ালে যে ঢুকলো বুলেটটা এই পরিমাণ মন্দন ফেস করতে হবে। তাহলে তুমি লিখবা সুতরাং মন্দন এ ইজ ইকুয়াল টু 7500 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এখানে কিন্তু তোমাকে আর মাইনাস দিতে হবে না, কারণ তুমি সূত্রেই মাইনাস দিয়ে ম্যাথটা করছো। শুধু তুমি এটা লিখবা যে মন্দন এ ইজ ইকুয়াল টু 5000 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। ভিডিওটা আসলে একটু বড় হয়ে গেছে, তারপরও আমি যথেষ্ট চেষ্টা করছি যে ম্যাথমেটিক্যাল টার্ম এবং ওই যে তোমাদেরকে সূত্রগুলো একসাথে বুঝে দিতে। আর হ্যাঁ, ওই সূত্রের প্রমাণগুলো আসলেই তোমাদের লাগবে না, তারপরেও তোমরা যদি চাও বই থেকে দেখে নিতে পারো। ধন্যবাদ সকলকে, সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো।